রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি গ্রাম ও ব্লকে সিভিক ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলার কোনায় কোনায় ছেলে ও মেয়ে সকলে তোমাদের জন্য বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ যে প্যারালিগাল ভলেন্টিয়ার অর্থাৎ পিএলভি পদে নতুন নিয়োগের একেবারে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে দিল আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, যেখানে 15,000 টাকা মাস তোমাদের স্যালারি দেওয়া হবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কী লাগবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে, রইল বিস্তারিত ইনফরমেশন। তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের যে জয়েন লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা ছোট বড় সব ধরনের চাকরির আপডেটগুলি একেবারে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একেবারে বলে রাখি যে এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, কোনো আবেদন করতে হবে না, শুধুমাত্র A4 সাইজের একটা প্রিন্ট আউট নিয়েবে এবং সেখান থেকে তোমরা যেভাবে দরখাস্ত লেখা হয় ঠিক সেইভাবে তোমরা পুরো ডিটেলসটি দিয়ে দেবে যে আমি এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক, আমার বাড়ি এখানে, আমার গ্রাম, থানা, পোস্ট, জেলা যা রয়েছে সমস্ত তথ্য, যেমন করে বায়োডাটা তৈরি করা হয় ঠিক সেইভাবে দরখাস্ত দিয়ে দেবে, অথবা তোমরা একটা বায়োডাটা বের করবে এবং সেখানে তোমাদের সমস্ত রকমের এডুকেশনাল কোয়ালিফিকেশন, নাম, বাবার নাম, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নাম্বার, পুরো ডিটেলসটা তোমরা অ্যাটাচ করবে একটা A4 সাইজের প্রিন্ট আউট করে এবং সেখানে তোমাদের যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে সেই বায়োডাটার সাথে, সেটা হচ্ছে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে অ্যাডমিট কার্ড, যদি 8 পাস করে থাকো তাহলে তোমরা তোমাদের বয়সের যে প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট সেটা দিতে হবে। তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক, এইচএস থাকলে এইচএস, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, আরও যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে সেই শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ তোমরা দিয়ে দেবে। তারপরে তোমাদের যদি পঞ্চায়েত এলাকা থেকে থাকো তাহলে প্রধানের সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি এলাকার থাকলে তোমরা মিউনিসিপ্যালিটির একটা স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র নিয়ে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোকপি অ্যাটাচ করে প্রত্যেকটি ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের উপরোক্ত ঠিকানায় জমা দিতে হবে। ঠিকানাটা আমি তোমাদের বলে দিচ্ছি, যেখানে তোমাদের 500 টাকা প্রতিদিন অর্থাৎ দৈনিক হিসাবে তোমাদের দেওয়া হবে। এখানে মান্থলি স্যালারি 15,000 টাকা আসবে। তোমাদের ডিউটি সপ্তাহে 2 থেকে 3 দিন করানো হবে। উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে। কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে বা কোনোরূপ অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। এখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে, অর্থাৎ কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্যারালিগাল ভলেন্টিয়ার অর্থাৎ পিএলভি পদে এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। আদালতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট অর্থাৎ বালুরঘাট ডিস্ট্রিক্ট থেকে আজকের এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। তো তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী 4 জুন 2024 তারিখে যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক প্যারালিগাল ভলেন্টিয়ার অর্থাৎ পিএলভি পোস্টে তারা আবেদন করতে পারো, যেখানে তোমাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগটি করানো হবে। কোনো লিখিত পরীক্ষা, কোনো মৌখিক পরীক্ষা কিছুই তোমাদের থাকছে না। তারপরে তোমাদের আরও এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ সপ্তাহে 1 থেকে 3 দিনের কাজ থাকতে পারে অথবা তার কমও হতে পারে বা বেশিও হতে পারে। তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করো। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস। যে ঠিকানায় ফর্মটা অ্যাটাচ করবে সেটা হচ্ছে তোমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এই সাক্ষাৎকারের স্থান বলে দেওয়া রয়েছে এবং তোমরা ফর্মটা এখানে অ্যাটাচ করবে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। তো ফ্রেন্ডস, এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের লাইক আমাদের নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে সহায়তা করে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।